অডিও ঠিকঠাক পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার বলছি প্রেসিডেন্টের যখন টার্ম অফ অফিস চলে তখন ওই যে এমুলিউমেন্টস অ্যালাউন্সেস যেগুলো থাকে সেগুলো কি ডিমিনিশ করা যায়? আর যদি যায় সেটা কি ফিনান্সিয়াল এমার্জেন্সির সময় শুধুমাত্র? প্রেসিডেন্টের ক্ষেত্রে ইমার্জেন্সি কন্ডিশনেও স্যালারি কমবে না। আচ্ছা, প্রেসিডেন্টের ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধাও কোনো সময় বন্ধ করা যায় না। কমানো তো প্রশ্নই মানে ওঠে না। এমুলিউমেন্টস অ্যালাউন্স কোনো ক্ষেত্রেই বন্ধ হয় না তাই তো? আর কমানো যায় না হচ্ছে তার কারণ হচ্ছে মানে নিষেধাজ্ঞাই করা আছে। ফাইন্যান্সিয়াল আচ্ছা, এমার্জেন্সি অন্যান্য পোস্ট হোল্ডারের করে, যেমন সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ এদের সব করতে পারে। বাট প্রেসিডেন্টের আচ্ছা, স্যালারি একবার যেটা হয়ে যায় তার থেকে কমানো যায় না। হুম, বুঝতে পেরেছি। চলো আজকে ফার্স্ট কোশ্চেন। Among the following pair relating with the concept which is incorrect. পেয়ারের টা ফাইন্ড আউট করতে হবে কনসেপ্টের সঙ্গে। তো অপশন আছে কনসেপ্ট অফ প্রেসিডেন্ট অ্যাজ ডিজিওর হেড অফ দ্য ইউনিয়ন, ইউএসএ আছে। ম্যানার অফ দ্য ইলেকশন অফ দি প্রেসিডেন্ট, আয়ারল্যান্ড আছে। ইমপিচমেন্ট অফ দি প্রেসিডেন্ট, ইউএসএ। আর কনসেপ্ট অফ ভাইস প্রেসিডেন্ট, ইউএসএ। স্যার এই ওকে, অ্যাকচুয়ালি তাহলে কি হবে অ্যাকচুয়াল আনসার? স্যার ইউকে। ইউকে হবে। ইউকে হবে স্যার, ইউকে। একদম ঠিক বলেছিস, রাইট আনসার শুড বি ইউকে। ডিজিওর মানে সাংবিধানিক প্রধান, যেটা আমরা ব্রিটিশ কিং এর কনসেপ্টটাই আমাদের এখানে রাষ্ট্রপতি হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে। In the parliament, the president can nominate how many MPs in Lok Sabha? স্যার 0। বাকিরা? স্যার 0। এই মুহূর্তে কোনো নমিনেশন নেই লোকসভাতে। 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2020 সাল থেকে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। So answer should be 0. To decide on question as to disqualification of an MP according to Article 102 Clause 1. A. Election Commission of India. বাকিরা? স্যার এই এটা বলছে যে কোনো আর এটা সি হবে। একজন এমপির যে ডিসকোয়ালিফিকেশন করা সংক্রান্ত আলটিমেট সিদ্ধান্ত কে নেবেন, কার সঙ্গে আলোচনা করে নেবেন তা জিজ্ঞেস করেনি। এই স্পিকার কনসালটেশন করে না, ক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশন প্রিসাইডিং অফিসার করে থাকেন, কোনো ক্ষেত্রে প্রেসিডেন্ট করে থাকেন। প্রিসাইডিং অফিসার তার কারণ আমাদের দুটো হাউস আছে পার্লামেন্টে, লোকসভার ক্ষেত্রে হবে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে স্পিকার হবে না, চেয়ারম্যান হবে। তাহলে এই দুজন ব্যক্তি, দুটো সেক্টরের ব্যক্তিরাই ডিসকোয়ালিফাই করতে পারে। 102 এর যদি ক্লজ 2 হয় তাহলে সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসাররা, আর যদি 102 এর ক্লজ 1 হয় তাহলে সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিসকোয়ালিফাই করতে পারে। সো এখানে রাইট আনসার হচ্ছে অপশন ডি। এটা ক্লিয়ার সবার? আর যখনই ইনারা করবেন সেটা প্রেসিডেন্ট করবেন তখনও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে কনসাল্ট করে নিয়ে করবে, যখন প্রিসাইডিং অফিসাররা করবে তখন তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে কনসাল্ট করে করবে, কারণ সাডেনলি কোনো পোস্ট ভ্যাকেন্ট হলে 6 মাসের মধ্যে সেই পোস্টে নির্বাচন করাতে হয়। ওকে, চলে আসবো নেক্সট ওয়ান। এখানে 103 আর একটা আর্টিকেল যেখানেও একই রকম ভাবে বলা আছে, এটা 102 এর ক্লজ 1 অ্যাকচুয়াল হবে। চলো নেক্সট ওয়ান। হুইচ ইজ অ্যান ইনকারেক্ট পেয়ার? এক্সিকিউটিভ পাওয়ার অফ দি ইউনিয়ন, আর্টিকেল 53 ক্লজ 1। সুপ্রিম কমান্ড অফ দি ডিফেন্স ফোর্সেস, আর্টিকেল 53 ক্লজ 2। এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর্টিকেল 77 ক্লজ 1। আর এক্স অফিসিও অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর্টিকেল 64। করো। প্রথমটা ঠিক আছে? স্যার এক্সিকিউটিভ পাওয়ারটা তো ঠিকই আছে, পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট তো আছে ওটা, কিন্তু পাওয়ার অফ দ্য ইউনিয়ন সুপ্রিম কমান্ড। হ্যাঁ স্যার এটা ঠিক আছে। একমাত্র এইটাও ভুল আছে, এটা 65। হ্যাঁ ওটা 65। একটা মনে হয়। চলো
চলে আসবো নেক্সট ওয়ান। The annual financial statement is caused to be laid before both House of Parliament by the অপশন সি। article, স্যার প্রেসিডেন্ট। article, আর্টিকেল 112 স্যার। 112 স্যার, 112। among the following statement which is referred as in the enactment of a bill into a law, কিসের পরে আইনে রূপান্তরিত হয়? সহজ প্রশ্ন। আর্টিকেল স্যার বি। অপশন বি। স্যার প্রেসিডেন্ট অ্যাসেন্ট, হ্যাঁ স্যার, আর্টিকেল হবে প্রেসিডেন্ট। 111 স্যার। very good. Seat reservation for women in Lok Sabha stated under which article of the constitution? কোন লোকসভাতে সিট রিজার্ভেশন হয়? দিদি কে স্যার? বাকিরা? এটা রিসেন্টলি হয়েছে 106 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেখানে 330 এ আর্টিকেলের মধ্যে বলা আছে যে এটা লোকসভাতে সিট রিজার্ভেশন থাকবে। একই রকম ভাবে 332 এতে আছে আবার বিধানসভার সিট রিজার্ভেশন, বিধান পরিষদের সিট রিজার্ভেশন। স্যার 106 না 128? অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলে 106 আর বিল হলে 128। ওকে, ও আচ্ছা, ঠিক আছে স্যার। এটা 334 এতে বলা আছে এটা কতদিন এক্সটেনশন হবে, বলা হয়েছে 2026 জনগণনার পরে, সেন্সাসের পরে যে ডিলিমিটেশন কমিটি তৈরি হবে তার রেসপেক্টে এটাকে ঠিক করা হবে, যবে থেকে কার্যকরী হবে 15 ইয়ার্স এর জন্য ভ্যালিড থাকবে। Which of the following veto power is not granted to the president? কোয়ালিফাইড ভেটো। স্যার কোয়ালিফাইড স্যার। So qualified veto হচ্ছে applicable for US president, ইন্ডিয়াতে এটা নেই। চলে আসবে নেক্সট ওয়ান। Which one of the following is not a financial power of the president of India? অপশন সি। অপশন সি। এটা অপশন সি স্যার, অপশন সি স্যার। একদম ঠিক বলেছো, বাকিগুলো সব করা হয়। প্রথমেরটা তো মানি বিলের ক্ষেত্রে সবসময় পারমিশন নিতে হয়, লোয়ার হাউসে প্রথম কোনো বিল ইন্ট্রোডিউস করতে গেলেই সার্টিফিকেশন নিতে হয় স্পিকারের আর পারমিশন নিতে হয় প্রেসিডেন্টের। তারপরেরটা হচ্ছে বাজেট, এখনই করেছি একটা কোশ্চেন, আর লাস্টেরটা হচ্ছে ফাইন্যান্স কমিশন, যেটা 280 নম্বর ধারায় দেওয়া আছে অথরিটি। President can remove an individual union minister on the recommendation of Lok Sabha, advice of PM, advice of Union Cabinet, নাকি cannot remove? পিএম স্যার। কি হবে? অ্যাডভাইস অফ পিএম স্যার, পিএম, পিএম। পিএম স্যার। ওকে, 25 এর 2। রিমুভ করে দেওয়া যাবে। So the president can transfer a judge from one high court to another high court, কোন আর্টিকেলে আছে? স্যার জুরিসডিকশন তো ছিল না মনে হয় আজকে সিলেবাসে। কিন্তু প্রেসিডেন্ট তো ছিল, প্রেসিডেন্টের পাওয়ারের মধ্যে তো পড়ে এটা। তো 222 21 না 22 সিবি। তাহলে ঠিক মনে হচ্ছে। হ্যাঁ Which one of the following is not a correct statement on the function of the Vice President of India? কি হবে? correct statement of the function স্যার বি। অপশন বি। স্যার বি। president of joint আমরা দেখব যে preside over the joint session of parliament during the absence of speaker and deputy speaker of Lok Sabha. আচ্ছা, not a correct statement. Which one of the following is not a correct statement regarding the function of vice president of India? হ্যাঁ, ঠিকই আছে। তো ভাইস প্রেসিডেন্ট প্রিসাইডিং করতে পারে না, ওটা ডেপুটি চেয়ারম্যানকে প্রিসাইডিং করার অথরিটি দেওয়া হয়। সেটা তো ঠিকই আছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট তো রাজ্যসভার চেয়ারম্যান, তো তার সেখানকার মেম্বারদের প্রিভিলেজ, তাদের স্বার্থ রক্ষা করবে কে? চেয়ারম্যানই করবে। সো অবভিয়াসলি সেটা ভাইস প্রেসিডেন্টের অথরিটি আছে, এটা তো ঠিক আছে। অ্যাডজার্নমেন্ট রাজ্যসভার প্রিসাইডিং করেন তিনি, তো অ্যাডজার্নমেন্ট তিনিই করবেন।
আর প্রিসাইড ওভার দ্য মিটিং কাউন্সিল অফ মিনিস্টারকে প্রিসাইডিং তিনিই করেন, কিন্তু জয়েন্ট সিটিং স্পিকারের পরে ডেপুটি স্পিকার, তারপরে হচ্ছে ডেপুটি চেয়ারম্যান, চেয়ারম্যানকে স্কিপ করা হয়। আই থিঙ্ক মনে আছে, যারা পড়েছো ঠিকঠাক করে, নোটসের মধ্যে দেওয়াই ছিল। এটা বুঝতে পেরেছো তো আগের কোশ্চেনটা? 12 নম্বর কোশ্চেন সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। When the president refers a question of law or fact to the Supreme Court of India for its opinion, কখন নিতে পারে opinion? অপশন এ। বাকিরা তাহলে সেই opinion প্রেসিডেন্ট দিতে, প্রেসিডেন্টকে সেই opinion দেবে। The court may report its opinion to the president. এটার এক্সেপশন রয়েছে যদিও, কিন্তু এখানে কোনো এক্সেপশনের কথা বলেনি। এক্সেপশনটা হচ্ছে যদি প্রি কনস্টিটিউশনাল কোনো ম্যাটার বা পাবলিক ইন্টারেস্টের কোনো ম্যাটার না হয়, সেক্ষেত্রে নাও দিতে পারে। তো এখানে বেসিক্যালি ওপিনিয়ন চাইলে ওপিনিয়ন দেবে। আচ্ছা, in the event of the death of president, the vice president assume the responsibility of the vice president for maximum period of কত? কতদিন হোল্ড করে স্যার রাখবে? 6 months, 6 months. তো 6 মান্থ মতো হোল্ড করতে পারে বা সেই পোস্টে থাকতে পারে। আর্টিকেল 62 তে এই বিষয়ে বলা আছে। The President of India can be a member of Parliament, is a part of Parliament, cannot stand for the election for more than once, or preside over the joint session. অপশন Sir, বি। B. অপশন বি স্যার, পার্ট অফ দ্য প্রবলেম। Part of the Parliament. So article কত হবে? 79. Right. চলে আসবো, authority to declare war or peace under Indian Constitution. The president. অপশন বি। বি আছে, অপশন বি। The President of India is elected by an electoral college which is not consisting of. অপশন Sir, সি। বিধানসভা। অপশন হ্যাঁ স্যার, সি স্যার, বিধানসভা। বিধানসভা নিয়ে গঠিত নয়, স্টেট না স্যার, বিধানসভা নিয়ে নয়। এই এমএলএ রা কোত্থেকে? কাউন্সিলটা হবে। কাউন্সিল স্যার, বিধান পরিষদ। না না তো কোত্থেকে বিলং করবে? ইলেক্টেড এমপি আর ইলেক্টেড এমএলএ নিয়ে হয়। সো এখানে স্টেট লেজিসলেচার বলা মানে দুটো হাউসকে বলা হচ্ছে, এসএলএ আর এসএলসি। সো এটা রং আছে, কিন্তু এটা তো ঠিকই আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। The president may require the council of ministers to reconsider the advice tendered by them. It was not originally stated in the constitution, added by 42 Amendment Act. A and B both are correct, and none. None of this. বাকিরা Sir, none of this. তার মানে এটা মূল সংবিধানে ছিল। না স্যার, এই মনে হচ্ছে নট Sir, অরিজিনালি 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছিল কোথাও এটা। 44 অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছিল, কিন্তু অরিজিনালি তো ছিল না সংবিধানে। না। তো ঠিকই আছে অপশন এটা। তাই তো বলছে যে অরিজিনালি ছিল না সংবিধানে। Among the following, who has no role for the impeachment of the vice president but participate in the election of the post? Nominated MPs. নমিনেটেড এমপি। So it's none. ভালো করে বোঝো, বলছে যে নো রোল ফর দ্য ইমপিচমেন্ট অফ ভাইস প্রেসিডেন্ট। ইমপিচমেন্ট অফ ভাইস প্রেসিডেন্টের কোনো ভূমিকা নেই, বাট ইলেকশনের ক্ষেত্রে পার্টিসিপেট করে। তাহলে প্রথমত ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কারা পার্টিসিপেট করে? অল এমপি, মানে ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড বোথ এমপি। আর ইমপিচমেন্টের ক্ষেত্রে, ভাইস প্রেসিডেন্ট ইমপিচমেন্টের ক্ষেত্রে এখানেও সেম, অল এমপি। কারণ ইমপিচমেন্ট, যদি অল এমপি মানে অল এমপি অফ রাজ্যসভা, অ্যাকচুয়ালি মানে ইমপিচমেন্টের যে বিষয় সেটা রাজ্যসভাতে পাস করাতে হয় ভাইস প্রেসিডেন্টের। এটাও এমপি, কিন্তু পার্টিকুলার রাজ্যসভার হাউসের কথা এখানে ইন্ডিকেটেড হবে। তো এখানে উল্টোটা হলে বলতে পারতে নমিনেটেড বা কিছু বলতে পারতে, এখানে এমপি বলা মানে সব এমপিকে ইন্ডিকেট করা। সো এখানে যদি আনসার হতো যে লোকসভা, এমপি অফ লোকসভা, তাহলে করা যেত। ঠিক আছে, বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। Yes. Next one, who among the following do not participate in the vice presidential election but participate in the presidential election? বুঝে করো এবার। বেশি কোন ইলেকশনে পার্টিসিপেট করে, ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে না প্রেসিডেন্ট ইলেকশনে? প্রেসিডেন্টের ইলেকশনে বেশি করে, কারণ এখানে এমপি অফ লোকসভা ইলেক্টেডটা আমি লিখছি না, জানি আমরা এটা, এমপি অফ রাজ্যসভা আর এমএলএ অফ বিধানসভা। আর প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে কি হয়, শুধু এমপি অফ লোকসভা এন্ড রাজ্যসভা। তাহলে বলছে ডু নট পার্টিসিপেট ইন দ্য ভাইস প্রেসিডেন্ট ইলেকশন বাট পার্টিসিপেট ইন দ্য প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে পার্টিসিপেট করে কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনে করে না, এরকম কি একটাও আছে? উল্টো তো এটাও, বরং যদি হতো যে প্রেসিডেন্ট ইলেকশন কম কোথায় করে, কম এটাই করে, তাহলে যারা এখানে করে তারা তো এখানে করবেই। শুধু কারা করবে না, এই এমপি যারা নমিনেটেড এমপি, প্রেসিডেন্টে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন নমিনেটেড এমপিরা ভোট দেয়, এইটা এখানে শুধু ইলেক্টেডরা দেয়, এইটাই শুধু ফারাক। বাকি এমএলএ এর ক্ষেত্রে কোনো লিঙ্ক আপই নেই, এমএলএ পুরোটাই ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে অংশগ্রহণ করেই না। তাই এইবার বলো কি হবে? বাট পার্টিসিপেট ইন প্রেসিডেন্সিয়াল ইলেকশন কি হবে? স্যার নারই হবে এটা। না হবে, উল্টো হলে করা যেত, উল্টো তো নয়, উল্টো হলে আমরা নমিনেটেড এমপি করতে পারতাম, কিন্তু এরা উল্টো করেছে, মানে প্রেসিডেন্টের ইলেকশন না বলে যদি ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে করে, মানে করে না তাই বলতো, তাহলে তো আমরা করতে পারতাম, মানে উল্টো বলেছে, তো এখানে না হবে কারণ কোনো কিছুই আইডেন্টিফাই করা যাচ্ছে না। দ্য গ্রাউন্ড অফ দি রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন সি। ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। Violation of the Constitution. কোন আর্টিকেলে আছে এটা? স্যার 61। 61 sir. 61 এ ইমপিচমেন্টের প্রসেস আছে, গ্রাউন্ড বলা নেই। আচ্ছা আচ্ছা। হু ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট স্যার। স্যার প্রেসিডেন্ট। President sir. President of India. Which of the following is not appointed by the president on the advice of PM? PM এর অ্যাডভাইসে অ্যাপয়েন্ট করে না। স্যার নান। নান। Sir. None sir. এখন জাজেসদের ক্ষেত্রে ওটা হতো, করে না, কিন্তু এখানে সব ক্ষেত্রেই করে। All the ministers including PM hold the office during the pleasure of, doctrine of pleasure কোথায় কাজ করে সেন্ট্রালে? লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট স্যার। প্রেসিডেন্টের কাছে করে। President of India. প্রেসিডেন্ট হচ্ছে ডক্ট্রিন অফ প্লেজারের লোক, 310 নম্বর ধারায় বলা আছে। যত সেন্ট্রালের পোস্ট আছে, মন্ত্রী আছে, সব প্রেসিডেন্টের প্লেজারে থাকে। হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ কারেক্ট? অপশন এ। Yes sir. আর বাকিরা? Yes, sir. সবাই কজন আছো একটা দুটো গলার আওয়াজ শুনতে পাচ্ছি? জ্যোৎস্না আছো, ইন্দ্রামাম আছো, অভিষেক আছো, জয়দেব আছো, শুভ্রজিৎ আছো, মৃগাঙ্ক আছো, ঋষিতা আছো, মানে 1 2 3 4 5 6 7, সবারই গলা কি সেম, বা দুজনের বা তিনজনের গলা পাচ্ছি ম্যাক্সিমাম। সবাই আনসার দাও, ভুল হলে আমি খেয়ে ফেলবো না। সো রাইট আনসার ইজ অপশন এ। হুইচ অফ দি ফলোইং are correct? No functions are attached to the office of Vice President of India. No ground is mentioned in the Constitution for the removal of Vice President. The dispute of election of Vice President is referred to Election Commission of India. Now option 1 and 3, 1 and 2 correct করতে হবে, বুঝতে হবে 1 and 2, 2 and 3 আর 1 2 3। ওয়ান এন্ড টু। স্যার 1 and 2। 1 and 2। এটা কি হবে 3 নম্বরটা? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট স্যার। কত ধারায়
71. So right answer হচ্ছে 1 and 2. The president and vice president has been stated under which of the following? কি হবে? Part 5. Part 5, sir. Part 5. Part আচ্ছা 5, chapter 1, option C. সি হবে স্যার 52 Sure. স্যার অপশন বি। না স্যার 52 এটা তো প্রেসিডেন্ট বলি 52 to 70 অবধি 62. থাকলে 52 অপশন সি হবে। 62 B answer. প্রেসিডেন্টের বিষয় দেওয়া আছে। So right option is option B. Which of the following is charged to the Consolidated Fund of India can be spent without authorization by the Parliament? All of this. All of this. জ্যোৎস্না এই কোশ্চেনটা কি রিপিট হচ্ছে? জ্যোৎস্না বা জয়দেব? না স্যার রিপিট হচ্ছে না স্যার আনকমন মানে আগে দেখিনি। স্যালারি অফ প্রেসিডেন্ট, অপশন বি হচ্ছে স্যালারি অফ দি জাজেস অফ সুপ্রিম কোর্ট, স্যালারি অফ জাজেস অফ হাই কোর্ট আর অল অফ দিস। কি হবে বললো? All of this, sir. All of this. স্যার ডি ওকে, সো অল অফ দিস। এখানে এই এতগুলো পোস্ট আছে যেগুলোর ক্ষেত্রে কোনো রকম পার্লামেন্টারি অ্যাপ্রুভাল ছাড়াই স্যালারি দেওয়া যায়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অফ আপার হাউস, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোয়ার হাউস, স্যালারি অফ ক্যাগ, ডেপ চার্জ, sums required for any judgments or expenditure defined by the Constitution of an Act of Parliament. So all are included in this. Salary of the Vice President of India is stated under which article? এতক্ষণ ধরে চিন্তা করতে হচ্ছে না। 66 এ কি আছে তাই চিন্তা করবে। যখন এরকম কোশ্চেন থাকবে স্ট্র্যাটেজি ফলো করবে, পাশে লিখবে কি আছে এর মধ্যে। এখন তো লেখার কোনো সুযোগ নেই, এখন ভাবো 66 এ কি আছে। ইলেকশন আছে, তাকে কোয়ালিফিকেশন দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে। 67 এ রিমুভাল আছে, টার্ম আছে। 69 এ কি আছে? ওথ আছে। তো একটার মধ্যে কি স্যালারি আছে? স্যালারি থাকার প্রশ্নও নেই, কারণ ভাইস প্রেসিডেন্টের স্যালারি হয়ই না। সো দেয়ার ইজ নো প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন। তাকে যে স্যালারিটা দেওয়া হয় সে বিষয়ে 97 আর্টিকেলে দেওয়া আছে, দ্যাট ইজ ফর রাজ্যসভা চেয়ারম্যান অফ রাজ্যসভা, বিকজ এটাই তার সবসময়ের কাজ থাকে। যদি সাডেনলি প্রেসিডেন্ট মরে টরে যায় তখন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ করতে পারে, তখন প্রেসিডেন্টের যে রিমুভালের স্যালারি আছে সেই স্যালারি ফলো করে। Okay, next one. Who known as the people's president? Easy question, সবাই করতে পারবে। Abdul Kalam. আব্দুল কালাম আজাদ Abdul Kalam. So option B is the right answer. How long can a presidential ordinance remain in force? Sir, up to 6 weeks in the assemblies. Okay. Right answer হচ্ছে 6 option B. weeks In be assemble মানে পার্লামেন্টে। চলে আসবো next one. Who can initiate the removal resolution of Vice President of India? Sir, D. বাকিরা? Sir. Option D. Removal D, sir. process, removal Option D, sir. কি বলে? রিমুভাল প্রসেসটাকে কি বলা হয়? যে মেজরিটিতে রিমুভ হয়? অল দ্য দেন মেম্বার্স। এটা কোন মেজরিটি? Sir, effective majority. Effective majority. একদম ঠিক। The oath of the vice president has been stated under which article?
এক্ষুনি তো বলো। 69 9. 69 স্যার ডি। একদম ঠিক। চলে আসবো নেক্সট ওয়ান। হুইচ অফ দি ফলোইং রিপোর্টস আর সাবমিটেড টু দি প্রেসিডেন্ট? All, sir. অল অফ দ্য অ্যাবভ স্যার। আর্টিকেল বলো, ইউপিএসসি রিপোর্টের আর্টিকেল। আর্টিকেল মনে করো ইউপিএসসি আর্টিকেল কোথায় শেষ? 323-এ শেষ, তারপরে তো ইলেকশন কমিশন শুরু হয়ে যাচ্ছে, লাস্টের আর্টিকেলটা রিপোর্ট। ক্যাগের আর্টিকেল কত? 148 থেকে 151, 151 এই সেন্ট্রালের আর্টিকেল শেষ, তাহলে 151 লাস্ট আর্টিকেলটা হচ্ছে রিপোর্টের আর্টিকেল। আর রিপোর্ট অফ ফাইন্যান্স কমিশনের আর্টিকেল কত? 281, 80তে অ্যাপয়েন্টমেন্ট, 281-তে হচ্ছে তার রিপোর্টিং এর বিষয়। সো অল অফ দিস, এগুলো হলো আর্টিকেল। এই আর্টিকেলগুলো বলার কারণ এই আর্টিকেলগুলো দিয়েও কোশ্চেন দেয়। নেক্সট ওয়ান, দ্য প্রেসিডেন্ট ক্যান নট ডিক্লেয়ার এমার্জেন্সি উইদাউট একসঙ্গে উইদাউট দ্য রিটেন রেকমেন্ডেশন অফ দি ইউনিয়ন ক্যাবিনেট, ইট ওয়াজ রুলড বাই। Sir, option D. স্যার ডি। অ্যামেন্ডমেন্ট প্রশ্ন ডি স্যার। কত সালে কত অ্যামেন্ডমেন্টে? ফোর্থ অ্যামেন্ডমেন্ট হয়েছিল স্যার 44। 19 নেক্সট ওয়ান, when the president can suspend the fundamental right? স্যার ডিউরিং ন্যাশনাল ইমার্জেন্সি। National emergency. Particular ground. স্যার ডি। অপশন সি, ডি স্যার। স্যার ডি। ডি স্যার অপশন। পার্টিকুলার গ্রাউন্ড, কোন গ্রাউন্ড? আর্মড রেবেলিয়ন। Armed rebellion. এক্সটার্নাল অ্যাগ্রেশন। আর্মড রেবেলিয়ন। আর্ম রেবেলিয়ন কে বললো? ওয়ার আর এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর্ম রেবেলিয়ন নয়, আর্ম রেবেলিয়নটা বাদে। ডিউরিং ওয়ার আর এক্সটার্নাল অ্যাগ্রেশন। নেক্সট, প্রেসিডেন্ট ক্যান সামন জয়েন্ট সেশন ফর, কার ক্ষেত্রে জয়েন্ট সেশন ডাকতে বলতে পারে? স্যার অর্ডিনারি বিল। Non money bill. নন মানি বিল। তো এখানে নন মানি বিল দেওয়া আছে। নন মানে অর্ডিনারি বিল বা নন। আর্টিকেল কত? 108. 111. 111, 110-এ তো ইয়ে আছে মানি বিল। 11 কোথায় পেলে? জয়েন্ট সেশন নন মানি বিলে জয়েন্ট সেশন ডাকতে পারে, এটা 108-এ দেওয়া আছে। Who is the acting president of India during the absence of president and vice president of India? দুজনেই অ্যাবসেন্ট, তখন স্যার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। Chief Justice of India. চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস। Can propose the nomination of president of India? 50 মেম্বার্স অফ ইলেকটোরাল কলেজ। স্যার এ স্যার। না না স্যার বি সি সি সি। Sir, yeah, 50 members of electoral college. আর সাপোর্টেড বাই 50। অ্যানাদার 50, শুধু 50 আর অ্যানাদার 50 মধ্যে ফারাক আছে। 50 বলা মানে হতে পারে এরাই আবার সাপোর্টও করছে, এখানে ওরা করে না, আলাদা লোক করতে হয়, আলাদা মেম্বারদের করতে হয়। অ্যানাদার 50 মেম্বার্স of same electoral college. So right answer option C. Draupadi Murmu was elected as 15th President of India in 2022 against whom? Mamata Banerjee, Meera Kumar, Y. যশবন্ত সিনহা। যশবন্ত সিনহা স্যার সি অপশন। যশবন্ত সিনহা। দেখেছো রাফালে এয়ার কাপ চালিয়েছে গতকাল? হ্যাঁ স্যার কালকে স্যার। Is Prime Minister of India elected or appointed? অ্যাপয়েন্টেড। Appointed. Elected by the people আছে। আচ্ছা কি বলছো কিভাবে? Adult franchising of India. মানে এখানে কি হবে? অপশন সি হবে। C. প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ডি হবে। None of these are President of India appoint করে। তাহলে পিএম এর ভোট দিয়েছো যে বললে অপশন সি। কবে হয়েছিল লাস্ট প্রেসিডেন্টের মানে পিএম এর ভোট? আমি তো ভোট দিইনি, আর কেউ ভোট দিয়েছে বলে মনে হয় না, কারণ পিএম এর অ্যাপয়েন্টমেন্ট হয়, ইলেকশন হয় না।
কে বললে এটা? ইলেক্টেড স্যার আমি বলেছি। কেন? ইলেক্টেড হয় বললে কেন? ভোট হওয়ার পরেই হয় বলে নাকি? এমপি হিসেবে না ইলেক্টেড। স্যার কোশ্চেনটা ভুল পড়েছি ওই জন্য। আচ্ছা, এমপি পরে হিসেবে দেখি। ইলেক্টেড হন, তারপরে তার অ্যাপয়েন্টমেন্ট হয়, দেন বাকি মন্ত্রীদের অ্যাপয়েন্টমেন্ট হয়। এভাবে এটা একটা অ্যাপয়েন্টেড পোস্ট। তো এখানে নান করতে হবে অপশন। PM can choose from leader of the party holds a majority of seats in Lok Sabha. আর আছে the person who is able to win the confidence of the Lok Sabha by gaining the support of the other political parties. Now option. স্যার বোথ অপশন সি। সি। জি স্যার তাহলে এটা হতেই পারে যে তাকে ঠিক আগের কোশ্চেনের সঙ্গে কানেক্টেড করে এটা করা হয়েছে, কারণ অনেকে এটা, আমরাও ক্যাজুয়ালি চিন্তা করলে পিএম এর ইলেকশন হয় বলেই মনে হয় আমাদের, কিন্তু পিএম এর যেটা হয় সেটা হচ্ছে আইদার তিনি একজন এমপি হন, তাকে করা হয়, অথবা এরকমও হতে পারে যে তিনি এমপি নন, হয়তো বাইরের কোনো ব্যক্তি এমপি হননি তখনও, তাকেও করা যায়। এই জন্য আমরা দেখবো যে লোকসভা থেকে এবং রাজ্যসভা থেকে দুটো হাউস থেকেই এমপি চুজ করা মানে পিএম কে চুজ করা হয়। এবং আমাদের ভারতবর্ষে আজ অব্দি কোনো হাউসের মেম্বার নয় কিন্তু তিনি পিএম হয়েছেন এরকম হয়নি। সবসময় তিনি কোনো এমপি ব্যক্তিকেই করা হয়েছে। রাজ্যসভা থেকে অনেকবার করা হয়েছে, মনমোহন সিং এ ছিল দুটো টার্ম, তার আগে আমরা আইকে গুজরালকে দেখেছি, ওদিকে ইন্দিরা গান্ধী প্রথম ব্যক্তি যিনি রাজ্যসভা থেকে পিএম হন। তো কিন্তু কখনোই মানে পার্লামেন্টের বাইরে থেকে হয়েছে এরকম এক্সাম্পল নেই, বাট হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন একবার মুখ্যমন্ত্রী হয়েছে, লাস্ট যে টার্মটা এখন কন্টিনিউ, সেই টার্মে সিএম কে দেখেছি আমরা, তিনি ইলেক্টেড না হয়েও সিএম হয়েছে। ওকে, চলো এটা অপশন সি হয়ে গেছে। আদার মিনিস্টার্স এক্সেপ্ট পিএম আর অ্যাপয়েন্টেড বাই হুম? স্যার সি। অপশন সি। কি হবে? অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট অ্যাডভাইস অফ পিএম। Among the following which is wrong statement regarding the appointment of PM? দ্যাট টু অনলি। তার এখানে রং Only, sir. টু অনলি, তার কারণ হচ্ছে এখানে সব সময় নয়, এটা এভরি টাইম, নট এভরি টাইম। এটা যদি সেরকম সার্কামস্টেন্স তৈরি হয় তাহলে এরকম হতে পারে। সব সময় এরকম করার সুযোগ পাবে এরকম কোনো গ্যারান্টি নেই। এটা তখনই হবে যখন, কখন হবে? যখন কি বলা হয় ওটাকে, হাং পার্লামেন্ট কন্ডিশন। হাং পার্লামেন্ট। হাং পার্লামেন্ট মানে কি? when কি থাকবে না স্যার? no party মেজরিটি। of Lok Sabha shall get a clear majority in, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ইন লোকসভা। তাহলে এই রকম কন্ডিশন হলে তখনই একমাত্র চয়েস পাবেন, অন্যথায় চয়েস পাওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে মেজরিটি পার্টি থেকে পিএম করতে হয় নাকি কম সংখ্যক সদস্য আছে এমন থেকেও পিএম করা যায়? কম সংখ্যক থেকেও করা যায় কোয়ালিশন করলে। কোয়ালিশন নয় তাহলে? তখন কম সংখ্যক তাহলে দিয়ে করা মেজরিটি। তাও কম সংখ্যক দিয়ে করা যাবে কিভাবে? কারণ হচ্ছে বাইরে থেকে সমর্থন করে, সবসময় কোয়ালিশন হয় এরকম নয়, কোয়ালিশন না হয়ে সরকার তৈরি হতে পারে, তারা বাইরে থেকে সমর্থন করবে দিয়ে সরকারকে টিকিয়ে রাখবে। তো সেই কন্ডিশনে কম সংখ্যক পার্টি থেকেও করা যেতে পারে যদি সেই লেভেলের কনফিডেন্স তার থাকে বা সেই সাপোর্ট সে পেতে পারে। তবে এটা খুব মানে রিস্কের মধ্যে সরকার তৈরি হবে তাদের। দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ, অপশন আছে নিউক্লিয়ার কমান্ড অথরিটি, আছে নীতি আয়োগ, আছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দি ক্যাবিনেট, আর আছে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। না অপশন 1 2 3 1 3 2 4 and all of these। অল অফ দ্য অ্যাবাভ স্যার। অল অফ দিস। তাহলে এগুলো সব হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছেন এগুলো হেড অথরিটি। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখা উচিত হচ্ছে যে এখানে আরেকটা দেয় এরকমই স্টেটমেন্ট দিয়ে, সেটা হচ্ছে আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। সেটাও কিন্তু সেম, আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান ফরেন পলিসি যতই আমাদের ফরেন মিনিস্টার থাক, তার কিন্তু কাজ ফর্মুলেশন করা নয়, ফরেন পলিসির মেন যে
স্ট্রাকচার সেটা কিন্তু প্রাইম মিনিস্টার বানিয়ে দিচ্ছে। কিভাবে? র আছে, র এর কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে। আমাদের অ্যাডভাইজার রয়েছে, জানো তোমরা অজিত দোভাল, অজিত দোভাল। যারা অ্যাডভাইজার থাকেন, সিকিউরিটি অ্যাডভাইজার, তার কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে। আর সেই সঙ্গে ফরেন মিনিস্ট্রিরও হেল্প নিচ্ছে। এই তিনটে ক্ষেত্রে কথা শুনে তারপরে তিনি সিদ্ধান্ত নেন। আজকের দিনে মানে আমাদের ইন্ডিয়ার ফরেন পলিসি যদি আমরা দেখি, লাস্ট ফিউ ইয়ার্সে যথেষ্ট ভালো একটা মজবুত জায়গায় পৌঁছেছে। দুটো হয়, ফরেন পলিসির একটা রিয়েল পিকচার হয়, আর একটা তার ব্যাকগ্রাউন্ডের পিকচার হয়। তো সাধারণভাবে প্রত্যেকটা কান্ট্রি রিয়েল পিকচারটাকে খুব মানে হাইপ করে রেখে দেয়, যাতে তার উপর তো অনেক কিছু নির্ভর করে, দেশের ফরেন ইনভেস্টমেন্ট, তার উপর নির্ভর করে দেশের মানুষের সমর্থন, তার উপর নির্ভর করে বিভিন্ন সেন্সেক্সের যে ওঠানামা মার্কেটের সেগুলো। তো এই জন্য সবসময় শুধু তাই নয়, অন্য কোনো কান্ট্রি কতটা ভয় পাবে সেই কান্ট্রিকে, মানে তার বিরুদ্ধে যুদ্ধ করতে, এগুলো সব ডিপেন্ড করে তার ওই বাইরের আবরণটা দেখে। কিন্তু ভেতরের কন্ডিশনটা উল্টোও হতে পারে, যে সামনে দেখছি দারুণ পাওয়ারফুল কিন্তু ভেতরে কিছু নেই। যেটা আমরা রিসেন্টলি যদি আমরা ইউএস এর অর্থনীতিকে একটু ভালো করে স্টাডি করি, ইউএস এর কিন্তু বর্তমানে সেরকম একটা কন্ডিশনের দিকে এগোচ্ছে, হয়নি এখনো সম্পূর্ণভাবে, বাট ইউএস এর আসলে কিছু ফরেন পলিসি কনসেপ্ট রয়েছে অত্যন্ত স্ট্রং, যেগুলোকে খুব তাড়াতাড়ি ব্রেকআপ করা খুব মুশকিলের। এবং ইউএসএ অন্ততপক্ষে এরকম গোটা পৃথিবীতে 50টা মতো কান্ট্রি, মানে 50টা মতো এরকম কান্ট্রি আছে যাদের সরকারকে বা যেখানকার মানে পুরো ইকোনমিকে তারা নিয়ন্ত্রণ করে। ফলে তারা ওই পারমুলেশন কম্বিনেশন করে সেটাকে মেকআপ করে নেবে। কিন্তু রিয়েল স্টোরি হচ্ছে ইউএস এর অর্থনীতি অত্যন্ত খারাপ কন্ডিশনে রয়েছে। এতটাই খারাপ কন্ডিশনে রয়েছে যে তারা এখন ট্যাক্স, অন্য কান্ট্রির কাছ থেকে ট্যাক্স ডবল ট্রিপল করে নিয়ে তার দেশের অর্থনীতিকে চাঙ্গা করছে। বা আমরা দেখবো রিসেন্টলি ভিসা পলিসি যে চেঞ্জ করেছে, তার অন্যতম কারণই এটা, যে সে চাইছে আরো বিদেশিরা, মানে রিচ পিপল যারা রয়েছে গোটা ওয়ার্ল্ডের, তারা এসে ইউএসএ তে বসবাস করবে। এবং সেজন্য একটা হিউজ অ্যামাউন্ট ডিমান্ড করছে ফর গ্রিন ভিসা তো নয়, গোল্ডেন ভিসা এখন নাম, সো গোল্ডেন ভিসার জন্য। সো রাইট আনসার এখানে অবশ্যই অল অফ দিস। স্যার এখানটা ইন্ডিয়ান স্পেস অথরিটি তো আসবে। হ্যাঁ, এখন ইন্ডিয়ান স্পেস অথরিটি আরো অনেক আছে, আরো অনেক অথরিটি আছে। আমাদের সিকিউরিটি এনডিসি আছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেটারও তাই প্রাইম মিনিস্টার চেয়ারম্যান। আগে প্ল্যানিং কমিশন ছিল, সেটারও প্রাইম মিনিস্টার চেয়ারম্যান। হয়ে গেছে। ইন্টারস্টেট কাউন্সিল আছে, তারও চেয়ারম্যান প্রাইম মিনিস্টার। Among the following pair which is correct? Incorrect, sorry. অপশন এ। অপশন এ স্যার, ইয়ে লংগেস্ট হচ্ছে নেহেরু এখন পর্যন্ত, তারপরে আমাদের মোদি। আচ্ছা, এখানে কোশ্চেন আছে, দাঁড়াও একটু দেখে নি, মনে হচ্ছে এটা কিছু একটা গড়বড় রয়েছে। আচ্ছা আচ্ছা, রাইট, ঠিক আছে, অপশন এই হবে। বাকিগুলো ঠিক আছে। গুলজার নন্দা অ্যাক্টিং পিএম হয়েছে দুবার। ইন্দিরা গান্ধী ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার এখনো অবধি। মোরারজি দেশাইকে পাকিস্তানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এই হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়েছিল কারণ জানা আছে? হ্যাঁ, জানি না। কি মনে হয়, পাকিস্তান কোনো ভারতীয় সাধারণ মানুষ নয়, কোনো গুণগ্রাহী মানুষ নয়, একদম দেশের প্রাইম মিনিস্টার, যে কিনা ডিরেক্টলি মানে কোনো কান্ট্রির শত্রুই হওয়ার কথা, বিশেষ করে যার সঙ্গে যুদ্ধ হয়েছে, তাকে হঠাৎ করে কেন হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হলো? ইন্দিরা গান্ধীকে সরিয়ে আসার জন্য নাকি এরকম কিছু? ইন্দিরা গান্ধী শরীরটার জন্য কেন করবে? তার কারণ হচ্ছে সেই সময় ওখানে সেই ওই ওদের যে নিউক্লিয়ার রিসার্চ হচ্ছিল, সেই নিউক্লিয়ার রিসার্চে নিজের মতো করে ইনভেস্টিগেশন করছিল, যে ইনভেস্টিগেশন বিষয়ে মোরারজি দেশাইকে ইনফর্ম করা হয়। মোরারজি দেশাই নিজে সেই ইনফরমেশন না শুনে উনি জিয়াউল হককে ডিরেক্টলি ইনফর্ম করে দেন, যেরকম আপনাদের এরকম কিছু মনে হয় রিসার্চ হচ্ছে, আমাদের কাছে কিন্তু খবর আছে, আপনারা ঠিক করবেন ওগুলো। তো এরকম ভাবে পাকিস্তানের নিউক্লিয়ার উইপেন অ্যাকোয়ার করার ক্ষেত্রে আমাদের মোরারজি দেশাইয়ের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই জন্য খুশি হয়ে দিয়ে দিয়েছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, দ্যাট ইজ নিশানি পাকিস্তান। ভালো লাগলো শুনতে। প্রথম দিকে রকে এটা জানা ছিল না। পাওয়ারফুল
করেছিল, মানে ইন্দিরা গান্ধীর সময় প্রথম ফর্মেশন করে, এবং ফর্মেশন করার পরে যেটা হয় না, কি হয়েছিল তোমরা চিন্তা করো, ইন্দিরা গান্ধীর পরে যে যখন মোরারজি দেশাই আসে, ইন্দিরা গান্ধীর কাজগুলোকে কি করেছিল, সব ক্যান্সেল করে দিয়েছিল। ক্যান্সেল করেছিল স্যার। হ্যাঁ, এবং তারপরে ইন্দিরা গান্ধী যা যা করেছিল, কারণ ইন্দিরা গান্ধী শেষের দিকে কে ব্যবহার করেছিল বিভিন্ন যারা পলিটিক্যাল লিডার্স আছে তাদেরকে 24 আওয়ার সার্ভিলেন্সে রাখার জন্য। তো সেই জন্য এসে এই তার ওই অনেকগুলো খাড়া যেগুলো পড়েছিল তার মধ্যে রয়ের ওপরও খাড়া পড়েছিল। আমাদের ভারতবর্ষে সেখানে সেই সময় নয় 17টা ইউনিট ছিল রয়ের। এই 17টা ইউনিটের মধ্যে দিল্লি ইউনিট ছাড়া সব ইউনিটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, ওদেরকে ফান্ড দেওয়া বন্ধ করে দিয়েছিল। 600 মতো টপ র্যাঙ্কের অফিসারকে, মানে সেই সময় অফিসার তো হয় না রয়ে দুটো হয়, ওই একটা সেক্রেটারি, একটা মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই দুটো পোস্ট হয়, একজন চিফ আর তারপরে দুটো পোস্ট হয়, সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্ট। ওই রকম ওই সেক্রেটারি পোস্টের 600 অফিসারকে রাতোরাত রিমুভ করে দিয়েছিল পোস্ট থেকে, মানে সাসপেন্ড করে দিয়েছিল। এছাড়াও সেই সময় মানে মনে করা হয় যে মোরারজি দেশাই ওই যে সাসপেন্ড করেছিল, যার মধ্যে বেশ কিছু অফিসার সেই সময় পাকিস্তানেও ছিল। তো তাদেরকে সাসপেন্ড করে দেওয়ার কারণে যেটা হয় আর কি, সরাসরি সাসপেন্ড হয়ে গেলে তখন কি হয়, সাপোর্ট পায় না, দেন কেউ কেউ ওই সময় ধরাও পড়ে গেছিল। ওই সময় মানে প্রায় 30 জন মতো রয়্যাল এজেন্ট সেই সময় পাকিস্তানে ধরা পড়ে বিকজ অফ দিস। তো যাই হোক, এইসব ঘাটার মধ্য দিয়ে আমরা দেখবো আরেকটি যেটা, সেটা টপ সিক্রেট একটা ইনফরমেশন, যেটা আবার ইন্ডিয়া জানতে পেরে সেটা পাকিস্তানকে ইনফর্ম করে দেওয়া হয়, যার কারণে পাকিস্তান খুশি হয়ে এই অ্যাওয়ার্ড পেয়েছে। পরে আবার যখন ইন্দিরা গান্ধী আবার ফিরে এলো, তখন কে পাওয়ারফুল করলো, এবং পাওয়ারফুল শুধু করলো না, তখন থেকেই কে এতটাই গুরুত্ব দেওয়া হলো যে পরবর্তীকালে আর কোনো প্রধানমন্ত্রী কে নিয়ে কিছু করেনি, কারণ আরো গুরুত্ব দিয়েছিল। তবে মনমোহন সিং এর সময় কে অনেকটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদী এসে অবভিয়াসলি আমরা দেখতেই পাচ্ছি কে কিভাবে ইউজ করছে বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো একটা সময় ইন্দিরা গান্ধীর সময় করা শুরু হয়েছিল, সেটা আবার শুরু হয়। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, মনে করা হয় মোরারজি দেশাই সিআইএর এজেন্ট ছিল, মানে আমেরিকার যে গুপ্তচর সংস্থা তার এজেন্ট ছিল বলেও মনে করা হয়, সন্দেহ করা হয়। একইভাবে ইন্দিরা গান্ধীকে কেজিবির এজেন্ট বলে মনে করা হয়। ইন্দিরা গান্ধী বহুদিন রাশিয়াতে ছিলেন, এবং মনে করা হয় সেই সময় তিনি রাশিয়াতে কেজিবির আন্ডারে তিনি ট্রেনিং নিয়েছিলেন। যাই হোক, এগুলো সবই মানে এগুলো তো কোনো আমাদের সামনে ওপেন সিক্রেট হয় না, মানে এগুলো কিন্তু কোনো ওপেন করা হয় না, আমাদের সামনে সিক্রেটই রাখা হয়, সেই জন্য এগুলো মানে সত্যতা কোনো নেই, কিন্তু বিভিন্ন লেখালেখির মাধ্যমে, বিভিন্ন বইপত্রে, রিসার্চ পেপারে এগুলো অনেক সময় বের হয়। আচ্ছা চলো, ক্লিয়ার হয়েছে তাহলে কেন পাকিস্তান আর কিছু নিশ্চয়ই ভুলবে না এগুলো। পরেরটা চলে আসবো আমরা, এটা ভুল দেওয়া আছে, অপশন এ হবে রাইট আনসার, এটা নয়। আচ্ছা এটা এটা ওয়েট ওয়েট ওয়েট, এটা মনমোহন সিং, এটাও স্যার রাজীব গান্ধী ছিল, রাজীব গান্ধী না স্যার? অপশনে কি ছিল, রাজীব গান্ধী ছিল তো, রাজীব গান্ধী হবে, রাজীব গান্ধী হবে, রাজীব গান্ধী হচ্ছে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার। চলো নেক্সট ওয়ান, এখানে আনসার কিন্তু ওটাই হবে, অপশন এটাই হবে। এখন ওই হয়ে গেছে, মোদি হয়ে গেছে, সেকেন্ড লার্জেস্ট টার্ম। স্ট্রেংথ অফ ইউকম বলো কি হবে? Option C. আইদার হাউস, স্যার অপশন ডি। কমপ্লিট অপশন না বলে স্যার ঠিক অপশন ডি হবে স্যার, ফিক্সড বাই কনস্টিটিউশনাল। এটা হবে 15% অফ লোকসভা। কবে রুল হয়েছে এটা? 2003 স্যার, 2003 91 কনস্টিটিউশন। Which constitutional amendment act provides for disqualification of union minister? 85 স্যার। বাকিরা? '91 Amendment Act, 85 আবার কি? এটা হচ্ছে 52 Amendment Act 1985, ওটার সঙ্গে তো গুলিয়ে ফেললে। হ্যাঁ 50, হ্যাঁ স্যার গুলিয়ে ফেলেছি স্যার। 85 এর সঙ্গে গুলিয়ে ফেলেছো, গুলিয়ে ফেলার জন্য তো আমি অপশনটাকে দিয়ে রেখেছি। যাই হোক, ট্যাপে পা ফেলেছো। 91 Amendment Act শুধুমাত্র 15% ফিক্সড হয়নি, সেই সঙ্গে মন্ত্রীদের ডিসকোয়ালিফিকেশনের প্রভিশনও অ্যাড করা হয়েছে। So that's why. Okay. When a minister separately cease to exist as a part of UCOM?
A and B both. সবাই বাকিরা? সো আইদার হাউস অফ পার্লামেন্টের মেম্বার যদি 6 মাসের মধ্যে না হয় সেটাও যেমন কারণ, পিএম অ্যাডভাইস দিলে সিজ হয়ে যাবে সেটাও কারণ, দুটোই হবে এর আর কি both. Collective responsibility refers to অপশন বি। স্যার বি। অপশন বি স্যার, বি। এটাকে প্রাইমাস ইন্টারফিয়ার্স বলা হয়, এটা ল্যাটিন টার্ম। রাইট আনসার হচ্ছে অপশন বি, ইউ কাম সুইমস অ্যান্ড সিংস টুগেদার, সুইমস অ্যান্ড সিংস টুগেদার। এইটা কি কিসের জন্য বলো? এটা কাকে বলা হয় আর এইটা কিসের জন্য? পিএম ছাড়া আর কাকে বলা হয় এটা? সিএম কে বলা হবে, আই নো, সিএম ছাড়া আর কাকে কাকে বলা হয়? এনি কাইন্ড অফ চিফ জাস্টিস কে বলা হয়, সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, একই কথা তাদের জন্য অ্যাপ্লিকেবল হয়। এইটা কাকে বলা হয়? ওয়ান ফর অল এন্ড অল ফর ওয়ান ছিল, আমার নোটস যদি পড়ে থাকো তাহলে ছিল, ডাইরেক্টিভ প্রিন্সিপালস এর ক্লাসে পড়েছো। কোঅপারেটিভ সোসাইটি এই নীতির উপর বেস করে চলে, মনে পড়েছে? সো রাইট আনসার হচ্ছে অপশন স্যার হ্যাঁ বলো। স্যার ওই 1 for 1 and all for 1 ওই কনসেপ্ট একটু বলবেন? কিন্তু কোঅপারেটিভ সোসাইটি, ধরো আমরা এখানে যারা আছি 7-8 জন রয়েছি, 7-8 জন মিলে একটা গ্রুপ বানালাম, বললাম যে আমরা ধরো সবাই স্টুডেন্ট, তো আমরা ঠিক করলাম যে আমরা এরকম প্রত্যেক মাসে 100 টাকা করে ফান্ড জমা রাখবো, কারণ আমাদের অনেক সময় আমাদের বইপত্র কিনতে বা আমাদের কারোর ভর্তি হতে অনেক সময় টাকার প্রয়োজন, তার ক্ষেত্রে তখন দুম করে অতটা টাকা জোগাড় করতে অসুবিধা হয়, তখন আমরা কি করবো, আমরা এই ফান্ড থেকে আমাদের টাকা ধার দেবো, দিয়ে সে ওই টাকার একটা সামান্য সুদ দেবে যখন শোধ করবে, বা সে আস্তে আস্তে সেটাকে শোধ করবে। জমা দেওয়ার সময় সে প্রতি মাসে 110 টাকা করে জমা দিলে, শোধ করলে 1000 টাকা 10 মাসে শোধ করে দিলে 1010 মানে 110 করে দিলে, তাহলে এটা এই যে ফান্ডটা সবাই মিলে রেখেছিল সেটাই ইনকাম হলো কত? 1000 টাকা ধার দিয়ে 100 টাকার ইনকাম হলো। তাহলে এটা একটা কোঅপারেটিভ হচ্ছে এরকম একটা ব্যবসায়ী সংস্থা যে নিজেদের নিয়েই একটা গ্রুপ বানায়, দিয়ে তারা নিজেদের পুঁজি সেখানে ইনভেস্ট করে, এবং সেখান থেকে যে লাভ হয় সেই লাভটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এই 100 টাকা যে বাড়লো, এই 100 টাকা আবার দেখা যাবে সেই তারাই আবার পরবর্তীকালে 100 টাকা যে জমলো সেটা আবার ধার নেওয়া যাবে। তো এটা আমি ধার দিয়ে এক্সাম্পল দিলাম, কারণ এরকম কোঅপারেটিভ সোসাইটি হয়। গ্রামের দিকে কি হয়, এরকম কুটির শিল্প করা হয়, মানে গ্রুপ ওয়াইজ, যে 15টা ফ্যামিলি মিলে তাঁত শিল্প তৈরি করেছে, বা 10টা ফ্যামিলি মিলে কোনো ডেয়ারি প্রোডাক্ট তৈরি করছে, করে সেখান থেকে যে লাভটা হবে তারা নিজেরাই বা সেই লাভটা নেয়। তো এটাকেই বলা হচ্ছে ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ান, বুঝা গেছে? স্যার এটারই একটা হয়েছিল, এটা হোয়াইট রেভলিউশনে এটা খুব এফেক্টিভ হয়েছিল না স্যার? কোনটা? হোয়াইট রেভলিউশন যেটা হয়েছিল আমাদের ইন্ডিয়াতে, ডেয়ারি আমুলের যে এইটা হয়েছিল। সাউথ ইন্ডিয়াতে। আর এটা এমনি আমাদের এখন হয়, স্বয়ম্বর গোষ্ঠী বলে দেখবে গ্রামের দিকে থাকে, ওইটাতেও এরকম অ্যাক্টিভিটি চলে, ঠিক আছে? আমাদের স্যার মানে ওই যে পশ্চিমবঙ্গে সেলফ নিজের হেল্প গ্রুপ cooperative বলছি society নেই। সেগুলোকে, হ্যাঁ বলো। যেগুলোকে আমরা সেলফ হেল্প গ্রুপ বলছি, হ্যাঁ জি ওইটা যেগুলোকে সেলফ বলি। হেল্প গ্রুপ, ওই তো স্বয়ম্বর হ্যাঁ গোষ্ঠী হ্যাঁ মানে তাই, এটা ইংরাজি সেলফ হেল্প গ্রুপ, তারা অনেকটা এইভাবেই কাজ করে, মানে ওটা ওয়ান কাইন্ড অফ কোঅপারেটিভ সোসাইটি, ঠিক আছে? কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই, সব রাজ্যে কোঅপারেটিভ সোসাইটি নেই, পশ্চিমবঙ্গে কিছু কিছু মানে আইন করে এস্টাবলিশ করে সেরকম নেই। সাউথ ইন্ডিয়াতে আছে, তামিলনাড়ু কেরালা এগুলোতে আছে, ঠিক আছে? আর কারো কোনো ডাউট আছে? তাহলে নেক্সট উইক থেকে এই ক্লাসটা, মানে এই এমসিকিউ একটা ক্লাস আমি বললাম যে শুরু করছি, তো ওটা যদি কেউ জয়েন করতে চায় বলবে। ওটা অল্টারনেটিভ টিউসডে, মানে আমি যে উইকে মেদিনীপুর যাই না সেই উইকে হবে, আর অল্টারনেটিভ থার্সডে হবে, যে উইকে মেদিনীপুর যায় না সেই উইকে হবে। মানে আমি যদি এক্সাম্পল দিই নেক্সট উইকের কথা, তাহলে নেক্সট উইকে আমার থার্সডেতে মেদিনীপুরে ক্লাস থাকবে, তাহলে থার্সডেতে আমি ক্লাসটা নেব না, তাহলে এই উইকের ক্লাস শেষ। পরের উইকের ক্লাস হবে হচ্ছে আমি টিউসডেতে মেদিনীপুর থাকবো, তাহলে মেদিনীপুরের টিউসডে থাকবো, ক্লাস হচ্ছে না, তাহলে পরের সপ্তাহে থার্সডেতে ক্লাস হবে।
এবং সেটা প্রথম থেকে হবে, মানে এর পরের দিন যেটা হবে সেটা হচ্ছে বলেই দেবো আমি পুরো। প্রথম দিনের ক্লাসে তো এমসিকিউ এমনি ওভারঅল করাবো আর বলে দেবো যে কি থাকবে, মানে একদম পরপর পরপর সপ্তাহ ধরে কোন কোন প্রশ্নটা গুলিয়ে গেল, কি বললেন বুঝতে পারলাম না। বললাম যে নেক্সট উইক থেকে আমি একটা ব্যাচ লঞ্চ করছি, যে ব্যাচটা হচ্ছে এমসিকিউ এর ব্যাচ, যে আচ্ছা ব্যাচটার মধ্যে সিস্টেমেটিক ওয়েতে এমসিকিউ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। এবং আচ্ছা সেখানে আমি অল্টারনেটিভ টিউসডে আর থার্সডে, মানে আমি যদি একটা সপ্তাহ 4টে সপ্তাহ চিন্তা করি একটা মাসের, তাহলে এই সপ্তাহে যদি টিউসডে ক্লাস হয়, পরের সপ্তাহে ওটা হবে থার্সডেতে, আর পরের আচ্ছা, সপ্তাহে তাহলে আবার হবে টিউসডেতে, তারপরের সপ্তাহে আবার হবে থার্সডেতে। এইভাবে হবে বুঝতে পেরেছি। অল্টারনেটিভ আচ্ছা, উইকে, অল্টারনেটিভ উইকে টিউসডে, অল্টারনেটিভ উইকে থার্সডেতে। তো এই ঠিক আছে। ক্লাসটায় যদি কেউ জয়েন করতে চায় আমাকে জানাতে বলো, হোয়াটসঅ্যাপ করতে বলো। এই ক্লাসটায় আমি প্রথম দিনের ক্লাসে একটু ওভারঅল এমসিকিউ ডিসকাস করে আমি বলে দেব যে পরপর কি কি এমসিকিউ থাকবে, যাতে টপিকটা আমাকে দিতে না হয়, বা আমি ভুলে গেলাম, পরে তোমাদের জিজ্ঞেস করলাম কি টপিক দিয়েছিলাম, এরকম না হয়। তার জন্য আগে থেকে আমার টপিক ডিসকাস করা থাকবে, মানে বলা থাকবে যে 1 থেকে 20টা ক্লাস নেবো, বা হোয়াটএভার 25টা নেবো, তো সেই 25টা ক্লাস কি কি থাকবে সেটা বলা থাকবে। ওই মোটামুটি আমি যেটা ভেবেছি 3টে করে টপিক থাকবে সপ্তাহে, মানে প্রত্যেক মাসে। আর একটা উইকে তোমার কোনোটা এক্সাম ওরিয়েন্টেড থাকবে, যেমন ডাব্লিউবিসিএস হতে পারে, সেটা হতে পারে কোনো অন্য কোনো, তো ক্লার্কশিপ ওরিয়েন্টেড হতে পারে, পুলিশ ওরিয়েন্টেড হতে পারে কোনো মানে কোনো মাসে। ওই একটা করে এক্সাম ওরিয়েন্টেড ক্লাস আর 3টে করে টপিকের ক্লাস, এইভাবে চলবে। ঠিক আছে? আর কারো কিছু কোয়ারিজ আছে? তাহলে চলো টাটা, এরপর আমার অপশনাল ক্লাস আছে। গুড নাইট। থ্যাংক ইউ।